আসসালামু আলাইকুম। ফাজি আল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে পড়া হচ্ছে পঞ্চম অধ্যায়, নামাজের প্রতি শৌক ও আগ্রহ এবং ইহাতে খুশু খুজু। নামাজ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবাদত। কিয়ামতের দিন ইমানের পরে সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কুফর ও ইসলামের মধ্যে নামাজি অন্তরায়। ইহা ছাড়াও এই সম্বন্ধে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো বহু এরশাদ বর্ণিত হইয়াছে, যাহা আমার অন্য একটি পুস্তিকায় ফাজাইলে নামাজ উল্লেখিত রহিয়াছে। এক, নফল আদায়কারীদের সম্বন্ধে আল্লাহর বাণী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা করে আমার পক্ষ হইতে তাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হইল, ফরজ ব্যতীত অন্য কোনো ইবাদত দ্বারা বান্দা আমার অধিক নৈকট্য লাভ করিতে পারে না। অর্থাৎ সর্বাপেক্ষে আমার নৈকট্য লাভ হয় ফরজ আদায়ের মাধ্যমে, আর নফল আদায় করার দ্বারা বান্দা আমার নিকটবর্তী হইতে থাকে, এমনকি আমি তাহাকে আমার প্রিয় বানাইয়া লই। অতঃপর আমি তাহার কান হইয়া যাই, যাহা দ্বারা সে শুনে, তাহার চক্ষু হইয়া যায়, যাহা দ্বারা সে দেখে, এবং তাহার হাত হইয়া যায়, যাহা দ্বারা সে কোনো বস্তু ধরে, আর তাহার পা হইয়া যায়, যাহা দ্বারা সে চলে। সে যদি আমার নিকট কোনো কিছু চায়, তবে আমি দান করি, আর যদি কোনো কিছু হইতে আশ্রয় চাই, তবে আমি আশ্রয় দান করি। ফায়দা: চক্ষু, কান ইত্যাদি হওয়ার অর্থ এই যে তাহার দেখাশোনা এবং চলাফেরা সবকিছু আমার মর্জি মোতাবেক হয়, কোনো কাজই আমার মর্জি ও সন্তুষ্টির খেলাফ হয় না। কতই না সৌভাগ্যবান ওই সমস্ত লোক, যাহাদের ফরজ আদায়ের পর অধিক পরিমাণে নফল আদায় করার তৌফিক লাভ হয়, যদ্দরুন এই দৌলত নসিব হইয়া যায়। আল্লাহ তাআলা আপন অনুগ্রহে আমাকে এবং আমার বন্ধুদেরকেও এই সৌভাগ্য নসিব করুক। ২, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা রাত্র নামাজ আদায় করা। এক ব্যক্তি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করিল, আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আশ্চর্যজনক ঘটনা দেখিয়া থাকিলে বর্ণনা করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয় আশ্চর্যজনক ছিল না, তাহার প্রতিটি বিষয়ই তো আশ্চর্যজনক ছিল। একটি রাত্রে তাশরিফ আনিলেন এবং আমার নিকট শুইলেন। কিছুক্ষণ পর বলিতে লাগিলেন, ছাড়ো, আমি তো আপন রবের ইবাদত করি। এই বলিয়া তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন এবং কাঁদিতে লাগিলেন। কাঁদিতে কাঁদিতে তাহার সিনা মুবারক ভিজিয়া গেল। অতঃপর রুকু করিলেন, ইহাতেও এইভাবে কাঁদিতে থাকিলেন। তারপর সেজদা করিলেন, ইহাতেও অনুরূপভাবে কাঁদিতে থাকিলেন। অতঃপর সেজদা হইতে উঠিলেন, ইহাতেও অনুরূপভাবে কাঁদিতে থাকিলেন। এইভাবে ফজর পর্যন্ত ইবাদতে মশগুল থাকিলেন। ফজরের সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া নামাজের জন্য আওয়াজ দিলেন। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদিতেছেন, অথচ আপনি নিষ্পাপ। আল্লাহ তাআলা আপনার অতীত ও ভবিষ্যতের সমস্ত গুনাহ, যদি ইহাও থাকে, মাফ করিয়া দেওয়ার ওয়াদা করিয়াছেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি কি শুকরগুজার বান্দা হইব না? অতঃপর তিনি বলিলেন, আমি এরূপ করিব না কেন? অথচ আজ আমার প্রতি এই আয়াত নাজিল হইয়াছে, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি, অর্থাৎ নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে এবং দিবারাত্রি আবর্তন বিবর্তনে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রহিয়াছে। আরো বিভিন্ন হাদিসে আসিয়াছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে এত দীর্ঘ নামাজ পড়িতেন যে দাঁড়াইয়া থাকিতে থাকিতে পা ফুলিয়া যাইত। লোকেরা বলিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন, অথচ আপনাকে ক্ষমা করিয়া দেওয়া হইয়াছে। তিনি বললেন, আমি কি শুকরগুজার বান্দা হইব না? ৩, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ৪ রাকাতে ৬ পারা তেলাওয়াত করা। হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি সফরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলাম। তিনি মিসওয়াক এবং ওযু করিয়া নামাজে দাঁড়াইলেন। আমিও তাহার সাথে নামাজে শরীক হইয়া গেলাম। তিনি এক রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করিলেন, আর যখন রহমতের আয়াত আসিল, তখন দীর্ঘ সময় পর্যন্ত রহমতের দোয়া করিতে থাকিলেন। আর যখন আযাবের আয়াত আসিল, তখন দীর্ঘ সময় পর্যন্ত আযাব হইতে পানাহা চাহিলেন। সূরা শেষ করিয়া রুকুতে গেলেন। রুকুতে ওই পরিমাণ দেরি করিলেন যে পরিমাণ সময়ে সূরা বাকারা পড়া যায়। রুকুতে সুবহানা জিল জায়ারুতি ওয়াল মালাকুতি ওয়াল আজমাহ পড়িয়াছিলেন। অতঃপর সেজদাও ওই পরিমাণ দীর্ঘ করিলেন। তারপর দ্বিতীয় রাকাতে একই নিয়মে সূরায়ে আলী ইমরান তেলাওয়াত করিলেন। এমনিভাবে প্রত্যেক রাকাতে এক এক সূরা তেলাওয়াত করিতে থাকিলেন। এইভাবে ৪ রাকাতে সোয়া ৬ পারা হয়। ইহা কত দীর্ঘ নামাজ হইবে, যাহাতে প্রত্যেক রহমাতের আয়াত এবং আযাবের আয়াত দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করা হয়, আবার রুকু সেজদাও সেই পরিমাণ দীর্ঘ করা হইয়া থাকে।
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ নামাজ পড়া সম্পর্কিত নিজের একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ৪ রাকাতে ৪ সূরা অর্থাৎ সূরা বাকারা হইতে সূরা মায়েদার শেষ পর্যন্ত তেলাওয়াত করিয়াছেন। ফায়দা: উক্ত ৪ সূরা সোয়া ৬ পারা হয়, যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪ রাকাতে তেলাওয়াত করিয়াছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ ও তারতিলের সহিত তেলাওয়াত করিলেন, যেমন অধিকাংশ হাদিসে বর্ণিত হইয়াছে। সেই সঙ্গে প্রত্যেক রহমতের আয়াত ও আযাবের আয়াতে দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করিতেন এবং অনুরূপভাবে রুকু সেজদাও দীর্ঘ করিতেন। ইহাতে অনুমান করা যায় যে এইভাবে ৪ রাকাতে কি পরিমাণ সময় লাগিয়াছে। কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১ রাকাতে সূরা বাকারা, আলী ইমরান ও মায়েদা তেলাওয়াত করিয়াছেন, যাহা প্রায় ৫ পারা। এইরূপ তখনই সম্ভব যখন নামাজের মধ্যে প্রশান্তি এবং চোখের শীতলতা লাভ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমার চোখের শীতলতা নামাজে। আল্লাহ আমাদেরকে তাহার অনুসরণের তৌফিক দান করুক। ৪ হযরত আবু বকর, হযরত ইবনে জুবাইর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদের নামাজের অবস্থা। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি হযরত আবু বকর ও হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা বর্ণনা করেন যে, যখন তাহারা নামাজে দাঁড়াইতেন তখন এইরূপ মনে হইত যে একটি কাঠখণ্ড মাটিতে গাড়া রহিয়াছে, অর্থাৎ কোন প্রকার নড়াচড়া করিতেন না। উলামায়ে ইকরাম লিখিয়াছেন, হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে নামাজ শিখিয়াছেন, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে, অর্থাৎ যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িতেন ঠিক সেভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িতেন, আর একইভাবে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িতেন। সাবেত রহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাজ এমন হইত যেন কোন স্থানে একটি কাঠ পুঁতিয়া রাখা হইয়াছে। এক ব্যক্তি বলেন, হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদা করিতেন তখন এত দীর্ঘ এবং এত শান্ত ও অবিচল অবস্থায় সিজদা করিতেন যে তাহার পিঠে পাখি আসিয়া বসিয়া যাইত। কখনো এত দীর্ঘ রুকু করিতেন যে সমস্ত রাত্রি সকাল হওয়া পর্যন্ত রুকুতেই কাটাইয়া দিতেন। কখনো সিজদা এত দীর্ঘ হইত যে সারা রাত্রি কাটিয়া যাইত। যখন হযরত ইবনে জুবাইরের সঙ্গে যুদ্ধ চলিতেছিল তখন একবার একটি গোলা আসিয়া মসজিদের দেওয়ালের একটি অংশ উড়াইয়া লইয়া গেল, যাহা তাহার দাড়ি এবং গলদেশের মধ্য দিয়া অতিক্রম করিয়া গেল। এতদ সত্ত্বেও না তিনি বিচলিত হইয়া আর না রুকু সেজদা সংক্ষেপ করিলেন। একবার তিনি নামাজরত ছিলেন, তাহার ছেলে হাশেম নিকটে ছিল। ছাদ হইতে একটি সাপ পড়িয়া তাহার শরীরে জড়াইয়া গেল। সে চিৎকার করিলে বাড়ির সমস্ত লোক দৌড়াইয়া আসিল এবং হ-গোল শুরু হইয়া গেল। অতঃপর সাপটি মারিয়া ফেলা হইল, কিন্তু হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাগ্রচিত্তে নামাজ পড়িতে থাকিলেন। সালাম ফিরাইয়া বলিতে লাগিলেন, কিছু শোরগোল শুনিতে পাইলাম, কি হইয়াছিল? স্ত্রী বলিলেন, আল্লাহ আপনার প্রতি রহম করুক, ছেলে তো মারাই যাইতেছিল, আর আপনার কোনো খবরই নাই। তিনি বলিতে লাগিলেন, তোমার সর্বনাশ হোক, নামাজের মধ্যে অন্যদিকে মনোযোগ দিলে কি ইহা নামাজ থাকিত? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনের শেষ সময়ে যখন খঞ্জর মারা হইল, তাহার ফলে তিনি ইন্তেকাল করিলেন, তখন সারাক্ষণ রক্ত সংগ্রহ হইত। অধিকাংশ সময় বেহুশ হইয়া যাইতেন। কিন্তু এই অবস্থায় যখন নামাজের ব্যাপারে সতর্ক করা হইত তখন ওই অবস্থায় নামাজ আদায় করিয়া নিতেন। তিনি বললেন, ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নাই যে নামাজ ছাড়িয়া দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র জাগিতেন, ১ রাকাতে পূর্ণ কুরআন শরীফ খতম করিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভ্যাস ছিল, যখন নামাজের ওয়াক্ত হইত তখন তাহার শরীরের কম্পন আসিয়া যাইত এবং চেহারা বিকৃত হইয়া যাইত। কেউ ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, সেই আমানত আদায়ের সময় হইয়াছে যাহা আল্লাহ তাআলা আসমান, জমিন এবং পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করিয়াছিলেন, কিন্তু ইহার এই আলামত গ্রহণ করিতে অক্ষমতা প্রকাশ করিয়াছে, আর আমি ইহা গ্রহণ করিয়াছি। খলফ ইবনে আইয়ুব রহমতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞাসা করিল, নামাজের সময় আপনাকে মাছি বিরক্ত করে না? উত্তরে তিনি বলিলেন, ফাসেক লোকরা হুকুমতের ব্যাঘাত সহ্য করে এবং কোনো প্রকার নড়াচড়া করে না, বরং গর্ব করে আর নিজের ধৈর্য ও সবরের বাহাদুরি দেখায় যে আমাকে এতগুলি ব্যথাঘাত করা হইয়াছে, আমি একটুও নড়ি নাই, আর আমি আপন রবের সামনে দণ্ডায়মান হইয়াছি, আর সামান্য মাছির কারণে নড়াচড়া করিব? মুসলিম ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহি যখন নামাজের জন্য দাঁড়াইতেন তখন ঘরের লোকজনকে বলিতেন, তোমরা কথাবার্তা বলিতে থাকো, তোমাদের কথাবার্তায় আমার কোনো খবরই থাকিবে না। একবার তিনি বসরায় জামাত মসজিদে আদায়
করিতেছিলেন, মসজিদের একটি অংশ ধসিয়া পড়িল, লোকজন দৌড়াইয়া সেখানে জমা হইল, শোরগোল হইল, কিন্তু তিনি কিছুই টের পাইলেন না। হাতেম আসাম্ম রহমতুল্লাহ আলাইহি এর নিকট কেউ তাহার নামাজের অবস্থা জিজ্ঞাসা করিল। তিনি বলিতে লাগিলেন, যখন নামাজের সময় হয় তখন ওযু করিয়া নামাজের জায়গা যাইয়া কিছুক্ষণ বসি, যাহাতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শান্ত হইয়া যায়, অতঃপর নামাজের জন্য দাঁড়াই। এই ধ্যান করি যে কাবা শরীফ আমার সামনে, পুলসিরাত আমার পায়ের নিচে, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, আর মালাকুত মাউত আমার পিছনে দাঁড়ানো। আর মনে করি যে ইহাই আমার জীবনের শেষ নামাজ। অতঃপর পূর্ণ একাগ্রতার সহিত নামাজ পড়ি, অতঃপর আশা ও ভয়ের মাঝে থাকি, কারণ জানি না আমার নামাজ কবুল হইল কি না।